আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক চলে যাওয়ার পরে দ্বিতীয় খলিফা হলেন হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আজকে মমতা চলে যাওয়ার পরে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যেমনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, ওই রকম হযরত আবু বকর সিদ্দিকের পরে ওমর দায়িত্ব পেলেন। ওমরের জামানায় একটা ঘটনা বলবো। ওমরের তনয় অর্থাৎ ওমরের একটা ছেলে, নাম তার আব্দুল্লাহ, আর হাসান হোসাইন এরা আলীর ছেলে। তিনজন একই মাঠে খেলাধুলো করতে গিয়ে রাগারাগি হয়। আমাদের ছেলেরা মাঠে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, হকি খেলে, এক অপরের দিকে মাঝে মাঝে গন্ডগোল হয়, কথা কাটাকাটি হয়। ওই রকম মুখ্যমন্ত্রীর ছেলে ওমরে ফারুকের ছেলের সঙ্গে আলীর ছেলে হাসান আর হোসাইনের কথা কাটা হয়েছে। শেষে কি হলো, ওমরের ছেলেকে আব্দুল্লাহকে অর্থাৎ ওমরের ছেলেকে আল্লাহর নবীর নাতি হাসান আর হোসাইন, আলীর ছেলে ফতেমার সন্তান, তারা দুইজনে বলল, কি বলল, মুখ্যমন্ত্রীর বেটাকে বলল, তোর বাপ আমাদের গোলাম, তোর বাপ আমাদের চাকর। ভাই গো, আজ যদি শুভেন্দু অধিকারী ছেলেকে কেউ যদি বলে তোর বাপ আমাদের গোলাম, সে অ্যারেস্ট হয়ে যাবে, ধরা পড়ে যাবে। কেন গোলাম বলেছে? পুলিশ বাড়িতে হাজির হয়ে যাবে। ওমরের ছেলেকে আলীর ছেলে দুটো বলল, তোর বাপ আমাদের গোলাম, তোর বাপ আমাদের চাকর। একথা বলার সঙ্গে সঙ্গে তারা দুই ভাই কান্নাকাটি করতে করতে ওমরের কাছে চলে এলেন। ওমর বলছেন, কি হয়েছে? বলছে, আব্বা গো, তুমি দেশের রাষ্ট্রনায়ক, তুমি দেশের খলিফা, দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর দায়িত্বে তুমি রয়েছো। আব্বা, আজ হাসান আর হোসাইনের যে দুই ভাই একই মাঠে খেলাধুলা করতে গিয়ে তারা বলেছে তোর বাপ আমাদের গোলাম, তোর বাপ আমাদের চাকর। আমাদের মন্ত্রীরা হলে বলতো, থাম, তাকে দেখছি, জি, লাঠি সোটা নিয়ে তার বাড়িতে হাজির হয়ে যেত। ওমর বললেন, বেটারে, তোমাকে যে চাকর বলেছে, তোমাকে যে বলেছে তোর বাপ আমাদের গোলাম, এই সাক্ষী কি তুমি আনতে পারবে? সাক্ষী না হলে বিচার হবে না। বললো, আব্বা হ্যাঁ, সেইখানে কেউ ছিল না, তারা দুটো ভাই ছিল। বলে, সেই সাক্ষী না হলে তো হবে না। বলে, দাও, লাঠি সোটা নয়, বোম পিস্তল নয়, একটা সাদা কাগজ আর কলম হাতে দিলেন, আর বললেন, ব্যাটারি, এই কাগজ কলমে সাক্ষী দুটোর নাম লিখে নিয়ে আসবে। ভাই সব, মুখ্যমন্ত্রীর আদর্শ কেমন হওয়া দরকার, একটা প্রধানমন্ত্রীর আদর্শ কেমন হওয়া দরকার। ওমরের ছেলে কাগজ আর কলম বাপের হাত থেকে নিয়ে চললেন আবার সেই মাঠে। কোথায়? আলীর ছেলে হাসান আর হোসাইনের কাছে। তাদের কাছে গিয়ে হাসান হোসাইনকে বলছে, ভাই দেখ, ওই দেখ ওমরের বেটা আবার আসছে, হয়তো দল বল নিয়ে মারামারি লাগবে। বলছে, দেখ তার সঙ্গে কেউ আছে কিনা। বলে, না ভাই, সে একাকী রয়েছে, হাতে লাঠি সোটা নেই, দেখছি একটা সাদা কাগজ আর কলম নিয়ে দৌড়ে আসছে। বলে, ওকে আসতে দে। কাছাকাছি যখন হয়ে গেল, হাসান আর হোসাইন দুই ভাই বলল, ভাই তুমি এসেছো আমার, কেন আবার কি ঝামেলা করবে? বলল, না, তোমরা যে আমার বাপকে চাকর বলেছ, গোলাম বলেছ, এই কথাটা আমার আব্বা মৌখিক শুনবে না, কাগজে লিখে দিতে হবে। ফরাম করে কাগজটা টেনে
জন্যে রাগে রাগান্বিত হয়ে দুই ভাইয়ে লিখে দিল। ওদেরও তো পাওয়ার কম নয়, ওরা রাসূলের নাতনি, ওরা রাসূলের নাতি, ওরা হাসান হুসাইন ফতেমার সন্তান, ওরা কি বলছেন মা আলীর ছেলে। লিখে দিল তোর বাপ আমাদের গোলাম, তোর বাপ আমাদের চাকর। ইতি হাসান আর হুসাইন নাম্বার 1 নাম্বার 2, দুই ভাইয়ের নাম সাইন করে কাগজটা দিল, বলে যা তোর বাপকে দেখা গা। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ছলো ছলো নয়নে চোখের অশ্রু করে দৌড়ে চলে এলো আব্বার কাছে। আব্বা গো, তুমি যে সাক্ষী প্রমাণ আনতে বলেছিলে, এই দেখো কাগজে কলমে এনেছি। সুবহানাল্লাহ, মৌখিক নয়, যারা মুখে বলেছে তারা কাগজে কলমে লিখে দিয়েছে তোর বাপ আমাদের গোলাম, তোর বাপ আমাদের চাকর। ওমার ছেলের কাছ থেকে কাগজটা নিলেন, ঝরঝর করে পানি গড়িয়ে এলো। রব্বুল আলামিন, আমি নগণ্য ওমর, আল্লাহর নবী চলে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিকের পরে আমি দায়িত্ব পেয়েছি। রব্বুল আলামিন, জানি না জনগণের পরিষেবা কতটুকু করতে পেরেছি, কিন্তু আজ বলুন, গোয়ালা বলছে আমি যে গাইটার দুধ দয়ে বিক্রি করতাম সে গাইটাকে আমি ভালো খাদ্য খাবার দিতে পারি না বলে দুধ কমে গেছে। যে গাইটা 2 বছর আগে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, আমি সেই গোমাতাকে নিয়ে কি করব? বিক্রি হয় না বাজারে, গোয়ালে গরু রাখার জায়গা নেই। আজ সোশ্যাল মিডিয়ায় দেখছি সিভিকেরা গরু ঘেরে বেড়াচ্ছে, সিভিক পুলিশেরা গরু ঘেরে বেড়াচ্ছে। হাইরে, ময়রার দোকানে যে ঠিকমতো মিষ্টি বিক্রি হয় না, হিন্দু মুসলমান করে করে জানে এটা মুসলমানের দোকান, অমুসলমানরা যায় না, এটা হিন্দুর দোকান, মুসলমানরা যায় না। এই বিভাজনের রাজনীতিতে গোটা বাংলাটা যেন দাও 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 করে আগুনের মতো জ্বলছে। আর এক শ্রেণীর মানুষ এদের মাথায় হাত বুলিয়ে যে ফায়দা লুটার চেষ্টা করছে। কেন বলুন? আজ আমাদের মধ্যে মনুষ্যত্ব নেই। আমরা মানুষ, সেবাই মানুষের পড়েছি। স্বামী বিবেকানন্দের ভাষায় বলা যায়, সেবাই মানুষের পরম ধর্ম। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, নররূপী নারায়ণ। সনাতনী হিন্দু ভাইদের কথা, যাদের আদর্শ নররূপী নারায়ণ, মানুষই ভগবান, মানুষই ভগবান, মানুষের সেবা করলে ভগবানের সেবা করা হবে। যেখানে বলে গেছেন যে সেবাই মানুষের পরম ধর্ম, সেবাই মানুষের পরম ধর্ম। একটা অসহায় দুস্থ মানুষের সেবা করলে পরে, অন্নহীন মানুষকে অন্ন দিলে, বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিলে, যে গৃহহীন মানুষকে গৃহে দিলে, যে ঈশ্বর ভগবান আল্লাহ খুশি হবেন এবং তাতে পুণ্য হবে, নেকি হবে। কিন্তু আজকে বলুন, যে উচ্ছেদের নামে বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। সামনে বর্ষা আসছে, এই বর্ষার কবলে হাত থেকে বাঁচার জন্য একটা ফ্যামিলির সংসারে সব কিছু রয়েছে, তার আসবাবপত্র থেকে হাঁড়ি হান্ডা থেকে শুরু করে নিয়ে তার বিবি বাল বাচ্চা ছেলে মেয়ে, এই সামনে বর্ষার আগে যাদের পুনর্বাসন দেওয়া হলো না, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো। বলুন, এই বর্ষার বৃষ্টিতে তারা কোন জায়গায় আশ্রয় নেবে? জিয়াগঞ্জের ওই পারে একটা জায়গায় দেখছিলাম, একটা অনাথ শিশুকে নিয়ে একটা বৃদ্ধ লোক একটা গাছতলায় বসে রয়েছে। রেলের হয়তো জায়গা ছিল, বাড়িটা টাল চাপানো ছিল, বাঁশের খুঁটি দিয়ে তৈরি, ভেঙে দেওয়া হয়েছে। সেই বাচ্চা মেয়েটাকে নিয়ে ওই বৃদ্ধ বাপটা কঠোর নহিনে কান্না করছে। বাংলার মানুষ এই কান্নাগুলোকে দেখতে পায় না। হকারের আর্তনাদ, হকারের কান্না, এটা কি মানুষের কানে এখনো পৌঁছায়নি? কবে বাংলার পরিবর্তন হবে? শাসনের নামে অপশাসন চলছে, শাসনের নামে অপশাসন চলছে, যা বলছে তাই হচ্ছে। আজ মানুষ, আসুন আমরা বিভাজনের রাজনীতি ভুলে গিয়ে আমরা এই ঐক্য মঞ্চ তৈরি করি। হিন্দু মুসলমান
যত ধর্মের মানুষ রয়েছে আমরা আবার সেই এক জায়গায় ফিরে আসি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, রুখে দাঁড়াই, বুক ফাটিয়ে দিই। যারা আমাদের উচ্ছেদের নামে বুলডোজার চালিয়ে বাড়িঘর ভেঙে দিয়েছে, আমরা তাদের পক্ষে লড়াই করি। এ লড়াই যেন যে গরিবের লড়াই, এ লড়াই যেন সর্বহারা মানুষের লড়াই, এ লড়াই যেন অসহায় দুস্থ মানুষের লড়াই। ঈশ্বর ভগবান আল্লাহ যেন আমাদের সে লড়াইয়ের সাকসেসফুল করেন, আমরা যেন আগামী দিনে আবার বাংলাটাকে সোনার বাংলা করে তুলতে পারি। আমি বলছি আল্লাহর ঘর মসজিদ থেকে বলছি, সমস্ত হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষকে বলছি, খোঁজ নিয়ে দেখবেন বড় বড় ব্যবসায়ী যারা, তারা শেষ হয়ে গেল। এই পশ্চিম বাংলার হিন্দু মুসলমান করে 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 আগামী দিনে মিষ্টির দোকান বলছে, যেখানে আমার প্রতিদিন 10 কিলো ছানা সেল হয়ে যেত, আজ 5 কিলো ছানা আমি সেল করতে পারি না। মিষ্টি ময়রার দোকান বলছে, আমি কালকে একটা মিষ্টির দোকানে বসেছিলাম, বলছে যেখানে আমার 10 কিলো মিষ্টি সেল হয়ে যেত, আপনার এই 10 কিলো আপনার এই ছানা, সেখানে আজ 5 কিলো ছানা সেল করতে আমার হিমশিম খেয়ে যাচ্ছে, মিষ্টি টক হয়ে যাচ্ছে। কেননা মুসলমানদেরও মাথায় ঢোকে গেছে, বা ঢোকা উচিত, স্বাভাবিক, যে আমার জাতি যদি সব জায়গায় মার খায়, তাহলে আমরা ওদের দোকানে কারবার করব না। আজকে কাপড়ের দোকান হলো বিয়ের, আমি অনেকে জিজ্ঞাসা করে বলছি, আমরা এটা আমি বাস্তব কথা বলছি, বড় বড় ব্যবসায়ী যারা এখন এই সময়ে একটা বিয়ের মৌসুম গেল বা এখনো সামনে বিয়ে আছে, তো বিয়ের মৌসুমে কত কেনাকাটা হতো, এখন বড় বড় ব্যবসায়ীরা বলছে শুধু হিন্দু মুসলমান করে আমাদের কাপড় বেচা কেনা একেবারে বন্ধ। অমুসলমান হিন্দু ব্যবসায়ীরা বলছেন যে মুসলমানরা আমাদের দোকানে আসে না, আর মুসলমান ব্যবসায়ীরা বলছেন যেখানে হয়তো মুসলিম সংখ্যা কম, সেখানে হিন্দু মেজরিটি বেশি, তারাও তাদের দোকানে যায় না। এই যে একটা বিভাজনের মানে ডিভাইড, এই যে দূরত্ব, এতে হবে কি জানেন, দেশে অবনীত হবে। একটা ব্যবসায়ী যদি মার খেয়ে যায়, সে লোন করেছে ব্যাংকে, স্টেট ব্যাংক থেকে লোন করে ব্যবসা করেছে, এখন তার ব্যবসা যদি ঠিকভাবে না চলে তো লোন পরিশোধ করতে পারবে না। লোন পরিশোধ করতে যখন না পারবে, তখন ওকে আত্মহত্যা করতে হবে, না হয় দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। অতএব সবাই, উভয় ধর্মের মানুষকে ভাবা উচিত, উভয় ধর্মের মানুষকে ভাবা উচিত। যারা এই চ্যাটটার জন্য হিন্দু মুসলমানের লড়াই করে রাজনীতিতে এসছে বা রাজনীতি করে, আপনারা তাদের থেকে দূরে সরে থাকুন, তাদের থেকে বাঁচুন, তাহলে আবার বাংলার মাটিতে হিন্দু মুসলমানের মিলন তৈরি হবে, মিলন মন্দির তৈরি হবে। আমরা চাই, আমি কোনো ধর্মের মানুষকে ছোট করছি না, আমি বাংলার তথা পশ্চিম বাংলার বুদ্ধিজীবী মানুষদের উদ্দেশ্যে বলছি যে আপনারা ভাবুন, আপনারা বিচার করুন, এ যাবৎ যত মন্দিরের মূর্তি ভাঙা হয়েছে, সব মূর্তিগুলোর ভাঙার মূল হচ্ছে আরএসএসের ছেলেরা। পশ্চিম বাংলায় যত মূর্তি ভাঙা হয়েছে, মন্দিরে চুরি হয়েছে, মুসলমানদের দোষ চাপানোর জন্য আমাদের কাছে সেই নথিপত্রগুলো আছে, একটার পর একটা প্রমাণ দিতে পারবো। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, সবগুলোই আরএসএসের ছেলে, একটাও মুসলমান নয়। অথচ মুসলমানদেরকে সনাতনী হিন্দু ভাইয়েরা আজও খারাপ বলেন। আমি সনাতনী হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটাও প্রমাণ করতে পারবেন না যে কোনো একটা মুসলমান, নামাজি বেনামাজি মদখোর মুসলমান, যেটা সাধু সন্ন্যাসী পুরোহিত ব্রাহ্মণকে দেখে টোন কেটেছে, বিদ্রুপ করেছে, উপহাস করেছে, ব্যঙ্গ করেছে, বা আল্লাহু আকবার বলা করায়নি। কেননা এই শিক্ষা ইসলামে দেওয়া হয়নি, এই শিক্ষা ইসলামে দেওয়া হয়নি। অথচ একটা আনপড় হিন্দু
জি, যার কমন সেন্স নেই, যে ধর্ম সম্পর্কে অজ্ঞ, কোনো কিছু জানে না, যে একেবারে নিচু জাতি, যার মন্দিরে গেলে পরে তাকে উঠতে দেওয়া হয় না, সেই লোকটাও মুসলমানদেরকে দেখে জয় শ্রীরাম বলায়, জয় শ্রীরাম বলায়। এটা আমাদের কিছু হয় না, তাদের ধর্মটাই ছোট হচ্ছে। আজকে কি হচ্ছে জানেন, পাশ্চাত্য দেশের খোঁজ খবর নিয়ে রাখবেন, এতে লাভটা আমাদের হয়েছে। হাজারো মুসলমানরা আজকে ইসলাম যে ভালো দিন, ইসলামের উপরে কোনো দিন নেই, আল্লাহর মনোনীত ধর্মের নাম ইসলাম, এটা মুসলমানদের বলতে হয়নি। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছিলেন না, জি, ওই আয়ুষ কোম্পানির ছেলেটা, এই বড় বড় চুল পাতলা করে, হ্যাঁ জি, মোহাম্মদ আলী নাম হয়েছে, উত্তরপ্রদেশে কোন জায়গায় বাড়ি, একটা ধনট্টশালী পরিবারের সন্তান। আজকে সে ইসলামের আলো পেয়ে, ইসলামকে বুঝে, ইসলামকে জেনে, তার সমস্ত সব কিছু পরিত্যাগ করে মুসলমান হয়েছেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। সেবা ভালো দেয় যে আমাদের দেশের লোকগুলো সেখানে গিয়ে কাজ করে, কোনো অসুবিধা হয় না। কখনো কোনো দিন শুনিনি যে কেরালার মানুষ পশ্চিমবাংলার কোনো মুসলমানকে জোর করে জয় শ্রীরাম বলিয়েছে। কেন জানেন? সারা ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে, সবচেয়ে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা। কেরালার মানুষ শিক্ষিত। শিক্ষা হচ্ছে মানুষের মেন। যাদের শিক্ষা নেই তাদের দেশের মানুষের কৃষ্টি কালচার, চালচরণ হিন্দু মুসলমান হবে, যে ও হিন্দু, মুসলমান, ও ডোম, ও ডোখল, ও ছোট জাত। যে এই করে করে আমরা আমাদের দেশটাকে শেষ করে ফেলেছি। মানুষ যদি কর্মসংস্থান না পায়, কাজ না পায়, তাহলে মানুষকে মানুষ মনে করবে না, অন্যায় হবে, চুরি ছিনতাই বাড়বে। যে এইভাবে দেশটা একেবারে রসাতলে চলে যাবে। এই আগত সরকারের উচিত দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকবে। আজকে ধর্মযুদ্ধ বন্ধ করে, যদি যে কলকারখানাগুলো তালা ঝুলেছে, যুগ যুগ ধরে পড়ে, সেগুলোকে সংস্কার করা হোক, কলকারখানাগুলো চালু হোক, দেশের মানুষ কাজ পাবে, দেশে শিল্প গড়ে উঠবে। শিল্প গড়ে উঠলে পরে মানুষ দুটো ডাল ভাত খেতে পাবে। আজকে জানেন হকারদের কত অবস্থা, হকারদের কত করুণ জীবন। গ্রাম অঞ্চলের মানুষ আমরা বুঝতে পারি না। আমাদের গ্রাম অঞ্চলে বাড়ি, আমাদের জমি জায়গা আছে, আমরা বিভিন্ন কাজে কর্মসংস্থান ছোটোখাটোভাবে আমরা কাজ করতে পারি। কিন্তু শহরতলিতে যাদের একটা ঢপই যার জীবন ব্যবস্থা ছিল, হয়তো একটা ছোট্ট চায়ের দোকান, সেখান থেকে তার বৃদ্ধ বাপ মা, দুটো ছেলে মেয়ের পড়াশোনা এইভাবেই চালিয়ে যেত। আজকে উচ্ছেদের নামে যেভাবে হকারদের শেষ করে দেওয়া হয়েছে, একেবারে ডাইরেক্ট পেটে লাথি মারার মতো, ডাইরেক্ট তার মুখের গাছ কেড়ে নেওয়ার মতো, ডাইরেক্ট ধরেন খেতে দেওয়া হয়েছে, সেই খাবারের থালাটা তুলে নেওয়ার মতো। আজকে হকারদের যে করুণ জীবন, বাংলার মানুষ ভাবা দরকার। আমরা কত হকারদের কান্না শুনব প্রতিনিয়ত, যে উচ্ছেদের নামে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, অথচ বড় বড় প্রমোটার যারা অবৈধভাবে, যারা আজকে বড় বড় বিল্ডিং ভাড়া দিয়ে লাখ লাখ টাকা কামাচ্ছে, এই সরকার গরিবের সরকার নয়। হিন্দু মুসলমান করে সরকার এসছে বটে, কিন্তু এই সরকার গরিবের সরকার নয়। এই সরকার হচ্ছে টাটা বিড়লার সরকার, এই সরকার মুকেশ আম্বানির সরকার। যে সমাজের মানুষ, প্রবাদ বাক্যে একটা কথা আছে, তেলা মাথায় তেল ঢালে, তো এটাই বাস্তব।
গরিবের কেউ নাই। যে সমস্ত সনাতনী হিন্দু ভাইরা মুসলমানদেরকে জব্দ করার জন্য বিজেপিকে এনেছে, একবারে গ্রামের গোয়ালা থেকে শুরু করে শহরের রেল স্টেশনে যারা হকারি করত, যাদের মানে রোড লাইনে জায়গা, তারা এখন বুঝতে পারছে, যাদের ভেঙে দেওয়া হয়েছে তারা বুঝতে পারছে। আমি গতকালকে একজন হকারের সঙ্গে কথা বললাম, উনি বলছেন আমার স্ত্রী অসুস্থ, প্যারালাইসিস, আমার দুটো মেয়ের বিয়ে দিন ঠিক হয়ে গেছে, আমার একটা দোকান ছিল রেলের ওপরে, সেই দোকানটা ভেঙে দেওয়া হয়েছে, বর্তমানে আমার ভিক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। জি, আমাকে বলছিল যে ভাই আমার বাড়িতে এক বস্তা মিনিকে আপনার সন্না মোটা ধান চাল কিনবো, সে পয়সাটুকু আমার নেই। তাহলে বলুন, যে জনগণ পরিবর্তন চেয়েছিল, যেই সরকার এলে পরে মনে হয় মানুষের কল্যাণ হবে, তো কল্যাণ হবে কি অকল্যাণ হয়ে গেল। আজকে সিভিকরা গরু চড়াচ্ছে জানেন, মোবাইলে দেখবেন সিভিক ভলেন্টিয়াররা গরু ঘেরে বেড়াচ্ছে। গরুর দাম নেই, গরু কেনা বেচা হয় না। যারা গরু পালন করে সংসার মেনটেন করতো তারা আজকে মানে ঋণগ্রস্ত, তারা গরু বেচতে পারে না, তাহলে তাদের গরুকে তো খাবার লাগবে, তাই তারা অবাধে ছেড়ে দিয়েছে। শহরতলিতে অবাধে গরু বেড়াচ্ছে, আগামী দিনে অ্যাক্সিডেন্ট বাড়বে, মানুষ প্রতিনিয়ত মারা যাবে। একবার ভাবুন, এ কোন জালেম সরকার এলো আমাদের, যে হিন্দু মুসলমান একটা ঐক্য ছিল, মিলন মন্দির ছিল, জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাবি সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। যে বাংলার মাটিতে এত সম্প্রীতির বাতাবরণ ছিল, আজকে সে বাংলা বিষাক্ত হয়ে গেছে, বায়ু পর্যন্ত, অক্সিজেন পর্যন্ত সব দূষিত হয়ে গেছে। যেখানেই যাচ্ছি শুধু মুসলমানরা মার খাচ্ছে, হিন্দু মুসলমানের লড়াই। আমি অমুসলমান হিন্দু ভাইদেরও বলবো, আপনি যেমনি কোনো মায়ের সন্তান, কোনো মায়ের ছেলে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি সত্য মিথ্যা কতটুকু আল্লাহ ভালো জানে, একই ক্লাসের ছাত্র, অথচ কিছু হিন্দু সনাতনী ছেলেগুলো ওই মুসলিম ছেলেটাকে প্রায় দিনই বলে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল। একদিন না বলার জন্য তাকে উত্তম মধ্যম মার হলো। সরকার, পুলিশ প্রশাসন নীরব, আজও সেখানে সমস্যার সমাধান হয়নি। ট্রেনে দাড়িওয়ালা টুপিওয়ালাদের জোর করে জয় শ্রীরাম বলা হচ্ছে, বলা করাচ্ছে। দেশে ঘরে কাজ নেই, আমরা ট্রেনে দেখি এত লেবার শ্রেণীর মানুষ, পরিযায়ী শ্রমিক মানুষ বিদেশে যাচ্ছে, ট্রেনের যে ল্যাট্রিন বাথরুম রয়েছে সে বাথরুমের উপরে পেপার বিছিয়ে, যেখানে দুটো তিনটা লোক, একটা লোক জায়গা হবে, সেখানে 4-5টা করে লোক ঢোকে, শুয়ে আছে, তারপরে সামনে শুয়ে আছে, এইভাবে ঝুলতে ঝুলতে যাচ্ছে। ট্রেনে এত মানে দেশে এত বেকারত্ব বেড়ে গেছে যে প্রতিদিন হাওড়া গেলে বুঝতে পারবেন যে একটা ট্রেন 1 কিলোমিটারের কাছাকাছি, এত বড় বড় ট্রেন, 25 বগি, 30 বগি, 40 বগি, 45 বগি বলে ট্রেন, আর পুরো জাম, আপনার পা রাখার জায়গা নেই। প্রতিদিন মানুষ যাচ্ছে কেরালা। আচ্ছা, কেরালা একটা রাজ্য নাকি? কেরালা একটা রাজ্য, তামিলনাড়ু একটা রাজ্য, তো তাদের সরকার কত পরিষেবা ভালো দেয় যে আমাদের দেশের লোকগুলো সেখানে গিয়ে কাজ করে, কোনো অসুবিধা হয় না।
কোনো দিন শুনিনি যে কেরালার মানুষ পশ্চিমবাংলার কোনো মুসলমানকে জোর করে জয় শ্রীরাম বলিয়েছে। কেন জানেন? সারা ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে সবচেয়ে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা। কেরালার মানুষ শিক্ষিত। শিক্ষা হচ্ছে মানুষের মেন। যাদের শিক্ষা নেই তাদের দেশের মানুষের কৃষ্টি কালচার চালচরণ হিন্দু মুসলমান হবে, যে ও হিন্দু মুসলমান, ও ডোম, ও দখল, ও ছোট জাত, যে এই করে করে আমরা আমাদের দেশটাকে শেষ করে ফেলেছি। এই করে করে আমরা আমাদের দেশটাকে শেষ করে ফেলেছি। তোমার 5 মিনিটের জন্য 7 দিন ধরে নেটওয়ার্ক বন্ধ হবে, এটা সহ্য হবে? এটা কি করে জনগণ মেনে নেবে? বাংলাটা যে তোমার পৈতৃক সম্পত্তি নয়, মুসলমানদের পৈতৃক সম্পত্তি নয়, এই বাংলা সবার। বিভাজনের রাজনীতি করবেন না, বিভাজনের রাজনীতি বন্ধ করুন। মুসলমানরা আইনকে শ্রদ্ধা করে, ভারতবর্ষের সংবিধানকে শ্রদ্ধা করে। এর আগে রেড রোডে নামাজ হয়েছে, কেউ প্রতিবাদ করেনি। সরকার ক্ষমতা আসার পরে রেড রোডে এবছর নামাজ পড়তে দেয়নি। মুসলমানরা দ্বিতীয় কথা বলেনি, সরকারই নির্ধারিত করে দিয়েছে যে রেড রোডের পরিবর্তে ব্রিগেডের মাঠে নামাজ হবে। মুসলমানদের আপত্তি ছিল না, সেখানে নামাজ পড়েছে। আর সেই রেড রোডে, সেই রেড কি বলছেন এর মাঠে 7 দিন ধরে কি হবে ওটা? যোগাসন নাকি আল্লাহ মালিক জানে। যে এটা ধর্মীয় কোনো অনুষ্ঠান কি আল্লাহ মালিক জানে। তার ওষুধ ওই রোডটা নয়, আরও আনুষঙ্গিক যে রোডগুলো আছে সবগুলো কোচগুলো দেওয়া হবে। কদিন ধরে বন্ধ হবে? 7 দিন ধরে। তাতে সাংবাদিকের সামনে সাংবাদিকরা প্রশ্ন করলে বলেছে মুসলমানরা কি হরিদাস পাল। আরে তুমি কি হরিদাস পাল? হে, তুমি কি হরিদাস পাল? সেই দিন তো তুমি গরুর পিছনে সোনা খুঁজে বেড়াছিলে, আজ ক্ষমতা এসে হরিদাস পাল বলছো? ভাষা মুসলমানরাও জানে, কিন্তু মুসলমানরা কাউকে আঘাত দিয়ে কথা বলে না। মুসলমানদের মধ্যে আছে, মার্জিত ভাষা আছে। মুসলমানরা কাউকে ছোট করতে জানে না, সবাইকে শ্রদ্ধা করে কথা বলে। তুমি একটা জনগণের প্রতিনিধি, তোমাকে বিধায়ক করা হয়েছে, তোমার ভাষাটা এরকম কেন হবে? এরকম কেন হবে? একটা জাতিকে তুমি ছোট করবে আর একটা জাতিকে তুমি বড় করবে। এ ভাষা কোত্থেকে শিখেছো? লেখা বানান জানলেই তো। কলমের কালি নেই, তাই তার ভাষা ওই রকম। যদি তার ডকুমেন্টসটা ঠিক থাকতো, সার্টিফিকেট ঠিক থাকতো, তাহলে তার ভাষাটা ওই রকম হতো না। এর আগে বাংলার মাটিতে বহু এমএলএ এমপি সাংবাদিকদের সামনে কথা বলেছে, তাদের মার্জিত ভাষা সবারই, সব জাতির সমন্বয়ে, কোনো জাতিকে আঘাত না লাগিয়ে কথা বলেছে। আর নামাজের ব্যাপারে প্রশ্ন করলে তুমি বলেছো পাকিস্তান চলে যাও, বাংলাদেশ চলে যাও। তোমার এটা কি বাপের দেশ নাকি? হে, তোমার বাপের দেশ থেকে বাপের পৈতৃক সম্পত্তি পেয়েছো তুমি নাকি? তোমার বাপের কেনা সম্পত্তি নয় এটা। তোমারও যেমন এখানে অধিকার আছে, মুসলমানদেরও এখানে অধিকার রয়েছে। ইন্ডিয়ান গেটে যাবে, দেখবে তোমার 14 পুরুষের কজন নাম লেখা আছে আর মুসলমানদের কজন নাম লেখা আছে। লেখাপড়া যদি তুমি জানতে, এইরকম ভাষা তোমার মুক্তি হতো না। অতএব তুমি সকলের প্রতিনিধি, সরকার তোমার ভাষাটা ওই রকম হওয়া উচিত ছিল না। মার্জিত ভাষায় তুমি কথা বলতে। মুসলমানরা ওই রকম, প্রতিবাদ নেই, আন্দোলন নেই, তাই যা খুশি তাই। সকলের কাছে যারা এই সরকারের ক্ষমতায় এসছেন, যারা বিধায়ক, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মানের সহিত কথা বলছি। আগামী দিনে এই ভারতবর্ষ তথা পশ্চিমবাংলা শুধু সনাতনী হিন্দু ভাইদের নয়, এখানে মুসলমানদেরও অনেক অবদান রয়েছে।
আরও অন্যান্য জাতি সম্প্রদায় তাদেরও অবদান রয়েছে। সেই দিকে লক্ষ্য রেখে একটা জাতিকে যে আঙুল উঁচু করে, যে গলা উঁচু করে কথা বলা বন্ধ করতে হবে। কি অপরাধ করেছে মুসলমানরা, কি অন্যায় করেছে মুসলমানরা, কি অন্যায় অপরাধ করেছে মুসলমানরা। একটা মুসলমান চোর হলে গোটা বাংলার মুসলমান চোর নয়। একটা বিধায়ক চোর হলে গোটা বাংলার বিধায়ক চোর নয়। একটা এমএলএ চোর হলে গোটা বাংলার এমএলএ চোর নয়। যে চোর তাকে চোর বলতে হবে। অতএব পশ্চিমবাংলা তথা আগত সরকারের কাছে করজোড়ে বিনীত আবেদন, আগামী দিনে কোনো জাতিকে ছোট করে কথা বলা যেন কোনো মঞ্চে না দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হেদায়েত করুক, আপনাদের বুঝ দেখ, যাতে আপনারা সব জাতির সমন্বয়ে, আপনারা সব জাতির এখন প্রতিনিধি, শুধু সনাতনী হিন্দু ভাইদের প্রতিনিধি আপনারা নন, আপনারা মুসলমানদের প্রতিনিধি, সাঁওতালদের প্রতিনিধি, ডোম ডোখল ল্যাট ব্যক্তি সকলের প্রতিনিধি। অতএব বাংলার মাটিতে সব জাতিকে সমান চোখে আপনাকে দেখতে হবে। এটা আমার চশমা। এই চশমাটা আমি একজনকে একটা চোখে দেখবো আর একটা চোখে দেখবো, এরকম হবে না। এই চশমা দিয়ে আমি সব ধর্মের চশমা দিয়ে আমি সবকে সমানভাবে দেখব। এটাই হবে মানবতার পরিচয়, এটাই হবে মানবতার পরিচয়, এটাই হবে যে প্রকৃত রাজনীতিবিদ, এটাই হবে প্রকৃত স্বেচ্ছাসেবী। দুঃখ লাগে আপনি একজন বিধায়ক হয়ে আপনার ভাষা এরকম কেন হবে? আপনার ভাষাটা এরকম কেন হবে? আপনি কেন এরকম ভাষায় কথা বলবেন যে ওরা পাকিস্তানে যাক, ওরা বাংলাদেশে যাক? আপনারা কেন কথা বলেন? আপনারা মুসলমানদের একটু কিছু হলেই পরে মুসলমানদেরকে পাকিস্তান যেতে বলেন কেন, বাংলাদেশ যেতে বলেন কেন? এদেশের মুসলমানদের যে অবদান রয়েছে তোমার অবদান নেই। দিল্লির কুতুব মিনার সেদিন থেকে নিয়ে, যেদিন তৈরি হয়েছে সেদিন থেকে নিয়ে কোটি কোটি টাকা, ডলারের ডলার টাকা আমার সরকার সেখানে যে ইনকাম করে, রোজগার করে। আগ্রার তাজমহল সেখানে লক্ষ লক্ষ টাকা নয়, ডলারের ডলার টাকা আগ্রার তাজমহলে যে সরকার ইনকাম করে, রোজগার করে। এইভাবে ভারতবর্ষে যত প্রদর্শনীয় জায়গা রয়েছে মুসলমানদের সয় সম্পত্তির উপরে যে কোটি কোটি টাকা, ডলারের ডলার টাকা দেশ চালাই টাকাতে, আর তুমি মুসলমানদের পাকিস্তান বাংলাদেশ যেতে বলছো? তুমি মূর্খ। তোমার জ্ঞানেরও থাকলে পরে কথা তোমার মুখ দিয়ে বেরোতো না। আবারও বলছি, আপনি শুধু সনাতনী হিন্দু ভাইদের বিধায়ক নন, এই বাংলার মাটিতে যত কোটি মানুষ রয়েছে সবারই বিধায়ক আপনি, সবারই জনপ্রতিনিধি আপনি। আপনার ভাষাটা হবে নম্র ভদ্র, আপনার ভাষায় মানুষ মুগ্ধ হবে। আগামী দিনে আপনার পায়ের ধুলো মাথায় নিয়ে নাচবে। কেন আপনাদের ভাষা এরকম হবে? কেন আপনি বললেন হরিদাস পাল? আপনার পিছনের দিকটা ভাবা উচিত ছিল। কালকে যখন ক্ষমতায় ছিলেন আপনি তো গরুর পিছন পিছন সোনা খুঁজে বেড়াচ্ছিলেন, আর আজ আপনি ক্ষমতায় এসে বলছেন মুসলমানরা হরিদাস পাল। কি করেছে মুসলমানরা এখানে? 5 মিনিটের জন্য রেড রোডে নামাজ হলে পরে তোমার সহ্য হবে না, 7 দিন ধরে রেড রোড বন্ধ হবে, এটা সহ্য হবে? এটা কি করে জনগণ মেনে নেবে? বাংলাটা যেমনি তোমার পৈতৃক